নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাকা শিমের বীজের ডাল। প্রথমে এরকম পাকা শিমের বীজ নিতে হবে। 2 থেকে 3 ঘন্টা এই শিমের বীজটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর এই শিমের বীজের যে মোটা খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে এইরকমভাবে ভেতরের শিমের বীজটা নিতে হবে। তারপর প্রেসার কুকারে 1 থেকে 2টো সিটি দিলেই কিন্তু শিমের বীজগুলো গলে যাবে। আপনারা যদি প্রেসার কুকারে না চান তাহলে আমার মতন এইরকম একটা পাত্রে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন শিমের বীজগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে, ঘেটে যায়নি একদম। এবার সেদ্ধ করে রাখা শিমের বীজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আগে থেকেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু কোনো লবণ দেবার দরকার নেই। এবার হলুদটা মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এদিকে শিমের বীজটা সেদ্ধ করে হলুদ দিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ ছাড়বে তখন কিন্তু সেদ্ধ করে রাখা শিমের বীজটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যত ভালো ভাজা হবে তত কিন্তু এই ডালের স্বাদটা বাড়বে। দেখুন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু আমি এই ডালটা সম্বার দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পাকা শিমের বীজের ডাল খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। ভালো করে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি, খুব বেশি গলিয়ে নেব না, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, একদম যাতে ঘেটে না যায়। নামানোর আগে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর ভাজা জিরের গুঁড়ো। এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে একবার এই শিমের বীজের ডাল খেয়ে দেখুন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।